صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا كعبة الله دخلم كنتو من برلنا درشونه দয়াল আল্লাহ ডাকবাইনি গো আবার সোনার হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রওজা শরীফ দেখলাম কিন্তু মন ভরল না দর্শনে দয়াল আল্লাহ ডাকবাইনি গো একবার নবীজি রওজাতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রহমতের নবী আমরা বরকতের খাজিনা যার কদমে দুলা খাইয়া ইয়াসরিব হলো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের মাহফিল, কোরআনে কারীমের মাহফিল, উলামা ইকরাম হলর মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনে আসা এবং বসার তৌফিক দান করছেন। আর এই এলাকার মানুষের টাকা পয়সা মেহনত মশক্কত করিয়া আল্লাহর হাবিবের একটা মাহফিলে তৈয়ার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহফিলকে কবুল করুক আল্লাহুম্মা আমিন। আর আমরা এই মাহফিলের মধ্যে
আশা এবং বসার আল্লাহ তৌফিক দান করছেন, যার কারণে আমরা অন্তরে অন্তঃস্থল দিয়ে শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। অনেক মানুষের সদগা হয়ে তো করছেন আর করবাও, কারণ এই এলাকার লাগে এই যে মহফিলটা হয়েছে, এই এলাকার লাগে একটা নিয়ামত। আর মহফিলে আমরা তৈয়ার করিয়া যদি সে জারজারির বাড়ির থাকি তাহলে সব পাইতাম সব এই মহফিলের বদ্ধ আমরা লাগি যাইব। যার কারণে আমরা মহফিলের সম্মান, আল্লাহর হাবিবের সম্মান, উলামা ইকরামের সম্মান, কোরআন হাদিসের সম্মান বজায় রাখতাম। আর এই মহফিলটা সবসময় আমরা ভরপুর থাকতাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকের এই জলসা খানরে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের হাদিস, ইযা ক্বালা আহাদুকুম আমিন ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামাই আমিন। যখন কোনো মুমিনে আমিন হয়, আসমান থেকে ফেরেশতা হলে হয় আমিন। তাও হয়ে শেষ না, ইযা ওয়াফাকাত ইহদাহুন্নাল উখরা, আয় ইহদাহুমাল উখরা, দেড় পিস দিয়েও সমান। ওইটা মুমিনের আমিনে আর আসমানের ফেরেশতার আমিনে যদি একত্রিত হয়ে যায়, মিলিত হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার খরর গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য এমন এক মাস এখন আপনারা, কারণ দিনে তো বাড়তে আর তাও করতে 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 এখন 3:10 সময় কমে গেছে, আর কম সময়ে মাথাও যায় না। যাই হোক, এই মাসটা বড় মতবরক এক মাস। কোন মাস চলে হুকা চাই? রজব মাস, বড় মতবরক মাস। তখন কইতরা এই মাসের মধ্যে আপনি কিতা করতা? গাছ রইতা, এবাদতের গাছটা রইতা, আর শাবান মাসও আপনি পানি দিতা, আর রমজান মাসও আপনি ফল খাইতা। যত এবাদতি আছে সারার এবাদতির নির্ধারিত করা হয় এই রজব মাসও। এর জন্য আমরা এই রজব মাসটা বড় মতবরক একটা মাস। এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, যে রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি তার সঙ্গে আলাপ আলোচনা করছেন। সেই রাত হইল গিয়া শুক্রবারে দিবাগত রাত। আপনারা আর একটা দাওয়াত দিয়ার উত্তর নাতানপুর খামার আছেন যে আপনারা এই উত্তর নাতানপুর আপনারা সবার দাওয়াত নাতানপুরের পক্ষ থেকে আমি আপনারা দাওয়াত দিয়া শুক্রবারে ওই আল্লাহর হাবিবের মহফিল ওয়াজ 9 ঘটিকা হইতে পরদিন সকাল 9 ঘটিকা পর্যন্ত আপনারা সবার দাওয়াত দিতে। আপনারা যাই হোক, এই যে মাস যেটা আছে বড় মতবরক এই মাস রজব মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে বেশি বেশি দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাসের মধ্যে আল্লাহ রজব এবং শাবানের মধ্যে বরকত দান করো আর পৌঁছাইয়া দেও রমজান। এখন দেখুন চাই আপনার মনে করো আল্লাহ হায়াত দুকা, আপনার মৌত লেখা হয়ে গেছে, আপনি রজব মাসের লাস্টে আপনি মারা যাইতা। আপনি কিন্তু দোয়া করছেন, ওটা দোয়া করার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যটা বদলে গেছে, আল্লাহ দরবারও দোয়াটা কবুল হয়ে গেছে, আপনার আর মৌত হইতো না। কারণ আপনার মৌত হইব রমজান বা রমজান মাঝে বালা একটা সময়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করছেন, এই দোয়াটার আল্লাহ ভাগ্যটা ঘুরাইতে পারে, বদলাইতে পারে। এর জন্য এই মাসের মধ্যে বেশি বেশি আমরা দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। এই যে দোয়া করতাম সব সময়, আর আল্লাহর হাবিবও এইটা দোয়া করছেন, আমরা শিখাইয়া দিয়েছেন। যাই হোক, এই মাসের মধ্যে এমন একটা রাইতে রাইতে গেছেন আল্লাহর হাবিব, আরবার আইছেন রাইতে রাইতে, আরবার আইয়া ফজরের নামাজটা পড়াইছেন। এর জন্য এমন একটা রাত, এই রাইতের মধ্যে রব্বুল আলামিনে জানাই, হে জিবরাইল, তুমি জান্নাতের মধ্যে চলিয়া যাও,
জান্নাতের মধ্যে যাওয়ার পরে এই জান্নাতের হুরগুলো গিয়া হইবাই আজকে তাই তাই জান্নাতের হুরগুলো জাকজমক লাগাইয়া সুন্দর হইয়া থাকা আজকে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিনের মেরাজ। এরপরে তুমি দুজনের মধ্যে যাইও, দুজনের মধ্যে যাওয়ার পরে দুজনের আজাদের যে ফেরেশতা আছে সেই আজাদের ফেরেশতারে তুমি গা হইবাই আযাবটা আজকে লাগে বন্ধ হয়ে রাখা আজকে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এরপরে তুমি খবরের মধ্যে যাইও, খবরের মধ্যে যাওয়ার পরে খবরের যে আযাবের ফেরেশতা আছে সেই আযাবটা আজকে খবর আযাবটারে বন্ধ করে রাখা আজকে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী যখন যায় জান্নাতের মধ্যে যায়, দুজখের মধ্যে যায়, খবরের মধ্যে যখন যায়, যাওয়ার পরে এরপরে কি আল্লাহর হাবিবের কাছে গেলা, যাওয়ার পরে দেখুন আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়িয়া উম্মে হানির ঘর কিছু আরাম ফরমাইতরা। এশার নামাজ পড়িয়া উম্মে হানির ঘর কিছু আরাম ফরমাইতা আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাটাকে আল্লাহর হাবিবের জায়গায় তোলার পরে এই যে হাতিমে কাবার কিনারের মধ্যে জমজমের ঘরের মধ্যে আল্লাহ আনার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি জমজমের পানি দিয়ে ওযু করকা। ওযু করানি হইল, ওযু করাইলা, করানোর পরে তার সিনা মুবারকরে চাক করলা। এই লাগি 4 নম্বর বার আল্লাহর হাবিবের সিনা মুবারকরে চাক করা হইছে। এই সিনা মুবারকরে চাক করানোর পরে আল্লাহর হাবিবরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ওই জায়গার মধ্যে 2 রাকাত আপনি নামাজ পড়কা। বাইরে আমার লোকের হাবিবের এই নামাজটা দরকার। এটা কি আমরা পাইলাম যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ির উদ্দেশ্যে যখন আমরা রওনা দেই হজ যাইতে সময় আমরা কিতা হলে নফল 2 রাকাত নামাজ পড়ি। এটা কি আমরা পাইলাম যখন বিদেশ বা সফরের জন্য কোন জায়গায় রওনা দিলাম যাইবার সময় আমরা কিতা হতাম 2 রাকাত আমরা নফল নামাজ পড়িতাম। এটা কি আপনি পাইলাম 2 রাকাত কমসে কম 2 রাকাত আপনি নফল নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করুকা। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়িলাম। 2 রাকাত নামাজ পড়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ এখন আপনার জন্য একটা বুরাক রাখা হয়েছে, আপনি খুশি মতো আপনি বুরাকটা সরকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ডাকিছেন, আপনি আল্লাহর বাড়ির যাইতা আল্লাহর সঙ্গে কথাবার্তা করতা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বুরাক পাঠাইছেন আপনি খুশি মতো আপনি সরকা। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, হো আমার জিবরাইল আমার হাবিবরে জিজ্ঞাসা করো তাই চিন্তা করেন কি, কোন কারণে চিন্তা করো, কোন কারণে চিন্তা করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী ফরমাইলেন, ও জিবরাইল আল্লাহর সঙ্গে কথাবার্তা করতাম, আল্লাহ দাওয়াত করছেন, তার বাড়ি দাওয়াত করছেন, দাওয়াতের জন্য বুরাক পাঠাইলাম। খাইল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার উম্মত হল খন্দুরি থাকবা, জয়ীফ অবস্থায় থাকবা। হাসরের ময়দান 50,000 বস্তা রাস্তা থাকবো এবং ফুলচুরা 30,000 রাস্তা পর্যন্ত থাকবো। আমার উম্মত হল কিভাবে অতিক্রম করবা সেটাই আমি চিন্তা করি। আর রব্বুল আলামিন জিবরাইল আমার হবিবরে জানাইয়া দেও, আমার হবিবরে যে ব্যক্তি মানবো, যে ব্যক্তি সম্মান করবো, যে ব্যক্তি আমার হবিবরে মহব্বত করবো, এই ব্যক্তি এতনর এক উম্মতের জন্য আমি এক সওয়ারি পাঠাইব। সুবহানাল্লাহ, বড় হোক সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হাবিবরে মানবো, যে ব্যক্তি মহব্বত করব, এই ব্যক্তির জন্য এক ব্যক্তির জন্য এক সওয়ারি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাঠাইবা। বাইরে আমার লক্ষ্য রাখা দরকার।
সঙ্গে সাক্ষাৎ করতে এরপরে সাক্ষাতের সময় দেখা যায় আল্লাহর হাবিবে উম্মত হলরে বলেছেন না, এরপরে দেখা যায় উম্মত হলরে বলেছেন না, উম্মত হলরে বলেছেন না, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় আমরা তোরার স্বার্থের জন্য দিন ইসলামটা বলিয়া যায়, আল্লাহর হাবিবে বলিয়া যায়। হায় রে হায়, ও জীবন করা খবর হার, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান তুমি জবাব দিতে লাগবে। তোমার জওয়ানকে দিয়েছিলাম, তোমার জওয়ানকে দিয়েছিলাম, সেই জওয়ানকে তুমি কোন কোথায় খাটাইছো? হায় রে হায়, তোমার জওয়ান অবস্থা দিলাম, তখন তুমি কোন কারণে হটাইছো? নামাজ পড়লাইনি। এই যুবক হইব বলে আমি নামাজ পড়ছি না, আমার নামাজের কথা কইছেন না, আমার বাবা অভিভাবক যেগুলো আছেন নামাজের কথা কইছেন না। রব্বুল আলামিন জানায় রব্বানা ইন্নাতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ও ফেরেশতা হল, এই ব্যক্তির বাবা এবং মারে তুমি টানে টানে দুজখের মধ্যে লইয়া যাও। হালাকে তুমি নামাজ পড়িসলাই, রোজা রাখলাই, ইবাদত করছো, তোমার আওলা বড় কারণে তুমি দুজখে যাইতে বাধ্য। কারণ তাহলে গিয়া আপনি নামাজ পড়ছেন, আপনি ইবাদত করছেন, আপনার আওলাদে কিতা করে আপনি খবর নাই। আপনার মেয়ে পাইছেন, মেয়ে কোনখানে খুলে চলে, আজকে স্কুলে যার আপনার মেয়ে কটার সময় যার, কটার সময় বারোইয়া স্কুল থেকে কটার সময় আর তাই স্কুল ছুটি হইলে কটার সময় আর কটার সময় ওটা আপনি খবর লাগাইতা। ও লাইনে আপনার স্কুল ফজর উঠেননি, বেল করে উঠেননি, নামাজ পড়েননি, আপনার ছেলে কোন লাইনে চলে, হালাল ইনকাম করেন না হারাম ইনকাম করেন, আপনি একটা তথ্য লাগাইতা না, দেখলা না। আপনি আগতিলা উঠবার হাম নাই, আমার ছেলের গুমর ক্ষতি হইব, এটা আপনি হতরা। এর জন্য খালি কিয়ামতের ময়দানে আপনার ছেলের তৈয়া আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের দুজখের মধ্যে দিবা। যাই হোক মানে বুজুর্গ, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশি মতো সওয়ার হইতা চাইলাম। সওয়ার হইতা চাওয়ার পরে দেখা যায় বুড়াকে লড়াচড়া করে, বুড়াকে লইতে রাজি পায় না। কিতা করে? দেখা যায় বুড়াকে লড়াচড়া করে খালি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলাম, হে বুড়া, তুমি চিনছো না নি খে এই দুজাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আদব করো। বুড়াকে কইল, আমি বালা বুধ ভাইয়ার এই দুজাহানের বাদশা, কিন্তু আমার একটা শর্ত আছে। কান্দে পিঠির মধ্যে লইতে সময় আমার একটা শর্ত আছে। বলে তোমার শর্ত কিতা হসাই? বলে খায়ল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অসংখ্য গণিত তোমার বুড়া কবর থাকবো, অসংখ্য বুড়া কবর আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইবা। কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিনে ধরিছে আমার পিঠির মধ্যে সওয়ার হইয়া, বুড়া কইয়া আমার পিঠির মধ্যে সওয়ার হইয়া জান্নাতের মধ্যে যায়, তাহলে আজকে আমি আমার ভিড়ের মধ্যে লইতে সময় আমার আর কোনো অসুবিধা হইতো না। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রহণ করছেন এবং বুড়া করে ভিড়ের মধ্যে সওয়ার হইয়া রওনা দিলাইছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে যখন বুড়াকের মধ্যে উঠিলাম, ডাইনে হযরত জিবরাইল, বামে হযরত মিকাইল রওনা দিছে। যাইতে যাইতে যাওয়ার পরে যখন বাইতুল মুকদ্দাস গ্রহণ গিয়া দিলাম, আদার পরে যখন প্রথমে জায়গার পরে যাওয়ার পরে আমি সমস্ত আম্বিয়া কেরামের সঙ্গে লইয়া 2 রাকাত নামাজ আল্লাহর হাবিব পড়াইলা। পড়ানোর পরে সামনে যে কিছু অতিক্রম করছেন, করার পরে একটা পাথরের মধ্যে তার পাও ভরা পড়ছে। 2 রাকাত নামাজ সমস্ত আম্বিয়া কেরামের সর্দার দুজাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 রাকাত নামাজ পড়াইছেন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে সামনে গিয়া একটা তুরা অতিক্রম করছেন, একটা পাথরের মধ্যে পড়া পড়ছে। সঙ্গে সঙ্গে পাথরের জবানটা খুলিয়া দেয়। পাথরের জবানটা খোলার পরে পাথর হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মুখের মধ্যে পাও রাখছেন, কোনো অসুবিধা নাই, আপনি দোয়া করুক, কিয়ামত পর্যন্ত আমার উপরে আর কেউ পাও রাখে না জানি। আজ পর্যন্ত হুজ্জা দেখলাম যেগুলো হতে যায় দেখতে পাইবা, আজ পর্যন্ত মুআল্লাক অবস্থায় পাথরটা রাখা আছে। যাই হোক আমার বুজুর্গরা ও জায়গার মধ্যে এমন একটা বুড়াকে উঠছে। এই বুড়া গাদার চাইতে ছোট,
এবং খচ্চর তাকিয়া চূড়া বড় এবং দেখা যায় চেহারাটা মানুষের চেহারার মধ্যে দেখা যায় এবং এমন ভাবে তার দ্রুতগামী বুরাক চকুর ফলকের সঙ্গে দেখা যায় এক এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত ভাড়ে দিতে পারে। এই বুরাক থেকে শহরের আনা দিছেন যাইতে যাইতে প্রথম আসমানের মধ্যে গেলা। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতার নাম